তারেক রহমান যখন বাংলাদেশে প্রবেশ করলেন বা ক্ষমতায় এসেও কিন্তু তিনি কিন্তু এই কথাটাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। ওনার কিন্তু চাওয়া থাকতে পারে, ওনার প্ল্যান থাকতে পারে সেভাবে, কিন্তু ব্যবস্থা পরিবর্তন না করলে, এই বিদ্যমান ব্যবস্থা দিয়ে উনি কিন্তু সেটা পারবেন না। দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার বেলা যেটা ঘটছে উদাহরণ দিচ্ছি, সেটা হলো উত্তরাতে আমরা আজকে প্রায় উত্তরা আমাদের বাড়ি, আমাদের জায়গা, উত্তরা আমরা স্থানীয় বাসিন্দা, তো বিভিন্ন মাদ্রাসা সেখানে গড়ে উঠেছে। এরই মধ্যে উত্তরা বেশ একটা পুরানো শহর না, শহরতলি বলা যায়। তো গত কয়েকদিন আগে সেখানে মাদকের বিরুদ্ধে এখানে কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু মৌলবী, কিছু মুন্সি, কিছু হুজুর, তারা আইম্মা পরিষদ নামে নতুন একটা সংগঠন তৈরি করেছে। দেখেন, নতুন সংগঠন। এনারা কিন্তু এর আগে হেফাজত ইসলাম বা খেলাফত এই ধরনের সংশ্লিষ্টতা আছে। তো মাদকের বিরুদ্ধে কথা বলুক, এটা আমাদের কোনো আপত্তি নেই, আমরাও এতে একমত, আমরাও মাদকের বিরুদ্ধে। কিন্তু দেখলাম অনুষ্ঠানটার আয়োজন হয়েছে মাদকের বিরুদ্ধে, ঘন্টার পর ঘন্টা হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি, প্রোপাগান্ডা ইত্যাদি করা হয়েছে। আচ্ছা, সেটা বিএনপির যে এমপি আছেন ওখানে, ওনাকে প্রধান অতিথি করা হয়েছে। আমরা ওনার সাথে কথা বলেছি, আমরা কিন্তু এমপি সাহেবকে বলেছি, দেখুন ওরা আপনাদেরকে দাওয়াত দিয়ে, বিএনপি নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে, তাদেরকে মঞ্চে বসিয়ে তারা কিন্তু তাদের অভিপ্রায় বাস্তবায়ন করতে চায়। এই ব্যাপারে বিএনপিকে, তারেক জিয়া সাহেবকে, ওনাকে সতর্ক হতে হবে। ঠিক আছে? এখন আপনি মাদকের বিরুদ্ধে মিছিলের ডাক দিলেন, বিএনপির নেতাকর্মী স্বাভাবিকভাবেই সরকারে আছেন, ওনারা মাদক, সন্ত্রাস, মব ইত্যাদির ব্যাপারে থাকবেন মাঠে, কিন্তু ওই গোষ্ঠীটি তাদের কর্মসূচি কিন্তু আলাদা। তারা কিন্তু দেখেন হ্যান্ডবিল রচনা করে উত্তরা এলাকায় প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। তো কাজে আমাদের মানবাধিকার, আমাদের বাক স্বাধীনতা যারা স্বীকার করে না, আমরা এখন সেখানে হুমকির মধ্যে আছি। যে কোনো সময় সেখানে একটা মব হতে পারে, যেটা আমরা বলি নাই, সেটা আমাদের নামে তারা হ্যান্ডবিল রচনা করে দিতে পারে। তো কাজে আপনি যে বললেন যে তারেক জিয়া ক্ষমতায় এসে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বা তিনি নিয়ত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, ওনার এই নিয়তটা ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু এই বর্তমান এই উগ্রবাদ, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর তাবেদারি করে বা তাদের মাথায় হাত বুলিয়ে অথবা চলমান ব্যবস্থাকে কায়েম রেখে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ মোতাবেক আসলে রাষ্ট্র চালাতে পারবেন না। ওনাকে ব্যর্থ করে দেওয়ার জন্য এরা চেষ্টা করবে, নানান দিক থেকে চেষ্টা করবে। ওনার অভিপ্রায় ভালো, বাট সিস্টেম পরিবর্তন করতে হবে। আমি আমার নিজের বেলায় বললাম উদাহরণটা, এখানে বিএনপি নেতৃবৃন্দকে মনে রাখতে হবে যে উগ্রবাদী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী কোনোভাবেই আপনাদেরকে যেন ব্যবহার করতে না পারে। আপনাদের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তি, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণ দেখবে এখন তাদেরকে। আপনারা যদি মনে করেন যে এদের অনুকূলে কথা বলে এরা যা চায় আপনিও মঞ্চে দাঁড়িয়ে সে দুটো কথা বলে আসলেন, তাহলে কিন্তু সেটার ফলাফল, সেটার ইফেক্ট কিন্তু ভালো হবে না। আমার মতো লোক, আমাদের মতো, আমাদের মানবাধিকার লঙ্ঘিত হবে, বাক স্বাধীনতা লঙ্ঘিত হবে। এরা হলো এই উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী, সাম্প্রদায়িক অপশক্তি। এরা সবসময় ক্ষমতার কাছে থাকতে চায়, ক্ষমতাসীনদের নেট নজরে থাকতে চায়, কারণ এদের অনেক স্বার্থ আছে, এদের অনেক ধর্ম বাণিজ্য আছে। এটা একটা সিন্ডিকেট কিন্তু। ঠিক আছে? আপনি ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলবেন, ওরা আপনাকে কাফের, নাস্তিক, মুরতাদ, শয়তান, ইয়াহুদি দালাল, ইসলামের শত্রু, কোরআনের শত্রু ইত্যাদি ট্যাগ লাগাইয়া, ট্যাগিংয়ের পলিটিক্স কিন্তু বাংলাদেশে কিন্তু এই পলিটিক্স চলে, কিন্তু খুব খায় এদেশের মানুষ। একবার হয়েছে রাজাকার রাজাকার রাজাকার, ট্যাগিং, আবার হয়েছে, এখন হচ্ছে জুলাই যোদ্ধা, এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধা। এই সিস্টেম চলে কিন্তু বাংলাদেশে। ওকে? তো কাজেই এখন আপনাকে ট্যাগ লাগাই দিবে যে এই লোকটা ধর্মের বিরুদ্ধে, এই লোকটা নাস্তিক, এরে মারো, এরে ধরো। তো এখন আর কেউ কিছু বলবে না। তো এই জন্যে এই আপনি যেটা বললেন, যেটা কারা, এরা হলো উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিয়ে যারা অপরাজনীতি করে, স্বার্থোদ্ধার করে, এই গোষ্ঠীটা। এই হচ্ছে কথা। এটা কিন্তু ধর্মের আসল শিক্ষা ধারণ করে নাই, কোরআনের আসল মেসেজ এটা কিন্তু ধারণ করে নাই। খালি লেবাস তো ধর্ম না। আমি করতে একটা লম্বা করতে গায়ে দিলাম, আর আমি আরবিতে সুন্দর করে ওয়াজ করলাম, আর মিথ্যা কথা বললাম, কোরআন ব্যবহার করে বান্ডেলে টাকা কামাই করে খেলাম, এটা কোনো ধর্ম না। ধর্মের হলো ন্যায় বিচার, সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলবা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবা, এটা হলো ধর্ম।